নমস্কার, আমি গৌতম মেরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুগণ, অন প্যাসিভের প্রত্যেকটা যে রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার আছেন প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেককে যারা এই ভিডিও দেখছেন, অন প্যাসিভ যে তার নিরবিচ্ছিন্ন কাজ, সেই নিরবিচ্ছিন্ন কাজ কিন্তু ক্রমশই এগিয়ে চলেছে নীরবে। সেই কাজ করে চলেছেন মিস্টার এস স্যার, মিস্টার এসের ফুল টিম। অনেক প্রশ্ন করেন যে অন প্যাসিভ তার জিনিস তো আমাদেরকে দিচ্ছে না, অর্থাৎ অ্যামাউন্ট কবে পাবেন, টাকা কবে পাবেন। সত্যি বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই জানেন যে অন প্যাসিভের সময় সাপেক্ষ এখন আপনাদের কাছে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আসার জন্য মিস্টার সিও স্যারও বারবার সেই একই জিনিসই তিনি বলেছেন যে সময় খালি অপেক্ষা, আপনার কাছে যা আসবে সেটা অবশ্যই আপনার কাছে অপ্রতুল্য। এটা ঠিক যে এক টাইম আপনাকে দিলে সেটাই তো নয়, আপনাকে কন্টিনিউ কিভাবে আপনার নিরবিচ্ছিন্নভাবে আপনার কাছে ইনকাম আসবে, কিভাবে নিরবিচ্ছিন্নভাবে আপনার কাছে আয় আসবে, তার ওয়ে শুধু আপনি কেন, আপনার জেনারেশান কিভাবে তার আর্নিং পেতে চলেছেন সেই ওয়ে তৈরি করা হচ্ছে, সেই ওয়ে মিস্টার এস তৈরি করছেন। হ্যাঁ, অবশ্যই কয়েকদিন আগেও আমরা সেই জিনিস পেতে পারতাম, কিন্তু সেটা আজকে ইতিহাস। অনেক কিছু জিনিস তার মধ্যে রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্যের উন্মোচন যথা সময়ে আপনাদের কাছে হয়ে যাবে। এটা আমি বলছি না, মিস্টার সিও স্যারও আমাদেরকে এটা বুঝিয়েছেন। শুধু বুঝিয়েছেন না, তিনি বলেছেন, ওয়েবিনারে এসে তিনি বলেছেন যে 2024 সালে যেসব ঐতিহাসিক ঘটনা ঘটেছে অন প্যাসিভিয়ানদের মধ্যে, সেই ঐতিহাসিক ঘটনা তিনি পরিষ্কার করে তুলে ধরবেন সবার কাছে। একদম জিনিসটা পরিষ্কার দিনের আলোর মতোই ঝকঝকে হয়ে যাবে কী রকম পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেই পরিস্থিতি থেকে মিস্টার অ্যাসের যে মোকাবিলা, মিস্টার অ্যাস কীভাবে তিনি অন প্যাসিভকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনার জেনারেশন ওয়াইজ যে ইনকাম, সেই ইনকামের ওয়ে আপনার তৈরি করছেন। এটা আপনারা প্রত্যেকেই জানেন। সেই জন্য যারা ফাউন্ডার মেম্বার আছেন তারা অবশ্যই অপেক্ষা করে আছেন সেই সুন্দর মুহূর্তটার জন্য। তবে সেই সুন্দর মুহূর্তটাকে আপনার কাজ, আপনি সেই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখবেন। কীভাবে সেই সুন্দর মুহূর্তটাকে আপনি ধরে রাখবেন, তার জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। তার জন্যই এডুকেশন। যদিও প্রত্যেকেই এখন একটাই উন্মুখ, কখন ইনকাম আসবেন। মিস্টার সিও স্যার যথা সময়ে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। তবে অন প্যাসিভ 1 বছর আগে যে জায়গায় ছিল তার থেকে অনেক বেশি শক্তি নিয়ে আবারও সকলের সামনে আত্মপ্রকাশ করবে। শুধু আত্মপ্রকাশ করবেন না, সেই সঙ্গে সঙ্গে যেভাবেই ইতিহাস রচনা হয়েছিল, সেই ইতিহাসের রচনার মূল কাণ্ডারি কারা অবশ্যই তাও উল্লেখ করবেন। তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এটা সত্যি খুবই দরকার ছিল, কারণ অন প্যাসিভের যে কোথায় কোনো খামতি আছে বা সে কাজে খামতি থেকে যাচ্ছে কিনা, তা যেন হাতে আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে মিস্টার অ্যাস স্যারকে দেখিয়ে দিল যে না, আপনি যে কাজ করছেন সেই কাজের মধ্যে একটা খামতি থেকে যাচ্ছে, যে খামতিটা আপনি এখন ধরতে পারছেন না। অবশ্যই ধন্যবাদ যারা এরকম করেছেন, মিস্টার অ্যাস স্যারকে দেখিয়ে দিয়েছেন যে আপনার এই যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না, তা দেখিয়েছিলেন।
অবশ্য সিইও স্যার যথাসময়ে সেই বিষয়টা তিনি অনুধাবন করেন এবং বিষয়টাকে নিয়ে নিজে সেই কাজের দায়িত্বভার নিজের হাতে তুলে নিয়েছেন, নিজের কাঁধে তুলে নিয়েছেন এবং তিনি সমস্ত কাজের এখন ইনচার্জ, সেটা আমরা জানি, তিনি নিজেও বলেছেন। আর সেই গুরুভার নিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন অনপ্যাসিভকে। শুধু যে 14,27,000 ফাউন্ডার আছে, শুধু কি তারা না, অনপ্যাসিভের কাজ নির্দিষ্ট কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। 220টা কান্ট্রির মধ্যে অনপ্যাসিভের যে কাজ চলছে, আর সেই কাজটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে 220টা কান্ট্রির মধ্যে কাজ চলছে। এখনও পর্যন্ত কোনো মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন 220টা কান্ট্রির মধ্যে কিন্তু কাজ করে উঠতে পারেনি। তারা কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ, সব দেশে পৌঁছাতে পারেননি। আর এই এতগুলো দেশকে একসাথে নিয়ে এগিয়ে চলা, সেই প্রত্যেকটা দেশে সেই বিজনেস সঠিকভাবে পরিচালনা করা, এটা তো অ্যাকচুয়ালি খালি বিজনেস না যে অনপ্যাসিভ প্রোডাক্ট সেল করে দিল, অনপ্যাসিভ থেকে আর্নিং হয়ে গেল, সেই আর্নিংটা মিস্টার এস স্যার নিলেন। এটা তো খালি সেই কাজ না। হিউম্যানিটি আপলিফ্ট, হিউম্যানিটি যে মনুষ্য সমাজ, মনুষ্য জাতি, সেই মনুষ্য জাতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা সহজ কাজ সেটা বলার। এই কাজটি অবশ্যই তিনি একা করতে চান না, সকলকে নিয়ে এগিয়ে যেতে চান। সকলকে নিয়ে এগিয়ে যেতে চান বলেই আজকে তার সামনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে, সেই প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে মিস্টার সিইও এস মুখার্জি এগিয়ে চলেছেন। অবশ্যই যেসব ফাউন্ডার মেম্বার আছেন, প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারদের যে সহায়তা, তাদের সেই সহায়তাতেই তিনি এগিয়ে চলেছেন। এখানে মিস্টার সিইও স্যার আমাদের অনপ্যাসিভের তিনি চিতলপতি, তিনি এই কাজটা এগিয়ে নিয়ে চলেছেন। অবশ্যই বিজনেস কীভাবে ডিফারেন্ট ওয়ে, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন দিক থেকে যে আর্নিং, সেই আর্নিংটা আসবে, বিভিন্ন দিকে যে আর্নিং ওয়েটা শুরু হবে, সেই তারই প্রস্তুতি চলছে। অবশ্যই বন্ধুগণ, বিভিন্ন ওয়েতে আর্নিং কিভাবে করবেন তার কিন্তু লার্নিং বা তার শিক্ষা কিন্তু আপনাকে নিতে হবে। সেটা অবশ্যই কিভাবে নেবেন সেটা কিন্তু যথাসময়ে আপনি জেনে যাবেন। তবে অনপ্যাসিভ সংক্রান্ত তথ্য যদি আপনার কাছে থাকে, অবশ্যই আপনি সেই বিষয়ে এগিয়ে যাওয়া সহজ হবে।